এটা আর সেই পুরনো বাংলাদেশ নয়, বললেন সেই মুলতান টেস্টে জোর করে হারানো রশিদ লতিফ। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট জয়টা আসতে পারত 2003 সালে মুলতান টেস্টে, যার জন্য আসেনি তিনিই রশিদ লতিফ। মাটি থেকে বল কুড়িয়ে ক্যাচ আদায় করে নেওয়া সাবেক এই উইকেটরক্ষক ব্যাটার এবার বাংলাদেশের প্রশংসায় মশগুল। তিনি মনে করেন ধাপে ধাপে উন্নতির সুফল পাচ্ছে বাংলাদেশের ক্রিকেট। পাকিস্তানের এক টিভি চ্যানেলকে তিনি বলেছেন, বাংলাদেশের ক্রিকেট এখন অনেক দূরে এগিয়েছে। তাদের তৃণমূল ক্রিকেট, অনূর্ধ্ব-19 দল ও এ দল সবই খুব সুন্দরভাবে গড়ে তোলা হয়েছে। তাদের পরিশ্রমও চোখে পড়ার মতো। বাংলাদেশ সত্যিই দারুণ ক্রিকেট খেলেছে। নাজমুল হোসেন শান্তর দল রীতিমতো অঙ্ক কষে কষে বশ করেছে পাকিস্তানকে। রশিদ লতিফও তা খেয়াল করেছেন। তিনি জানান, বাংলাদেশ পরিকল্পনা করেই খেলেছে। তারা সীমার মধ্যে থেকে ইতিবাচক ক্রিকেট খেলেছে এবং বড় রানও করেছে। নতুন বল হাতে তারা পরিকল্পনা অনুযায়ী বোলিং করেছে। গতকাল সন্ধ্যায় পাকিস্তানকে অল আউট করার পর আজ সকালেও সেই চাপ ধরে রেখেছে। পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার মনে করিয়ে দিয়েছেন, স্পিন উইকেট বানিয়ে প্রতিপক্ষকে বধ করার চেষ্টা করা বাংলাদেশ এখন আর নেই। এখন বোলিং বিভাগের দুটি ইউনিটই সমানভাবে শক্তিশালী। তিনি জানান, ফাস্ট বোলার ও স্পিনাররা দারুণ কাজ করেছে। উইকেট খুব বেশি সহায়তা না করলেও স্পিনাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এটা আর সেই পুরনো বাংলাদেশ নয়, যারা শুধু টার্নিং ট্র্যাক বানিয়ে জিততে চাইত। এখন বাংলাদেশ ফাস্ট বোলিং ও স্পিন দুই বিভাগেই ম্যাচ জেতার চেষ্টা করছে। রশিদের কাছে প্রশ্ন ছিল, হোম কন্ডিশন বলেই কি পাকিস্তানকে এভাবে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ? সাথে সাথে তিনি মনে করিয়ে দিয়েছেন, এই বাংলাদেশ বছর দুয়েক আগে পাকিস্তানে গিয়েও হোয়াইট ওয়াশ করেছে পাকিস্তানকে। তবে প্রশংসা করেছেন উত্তরসূরিদের লড়াকু পারফরমেন্সের। তিনি বলেন, না, শুধু হোম কন্ডিশনের কারণে নয়, বাংলাদেশ তো পাকিস্তানের মাটিতেও 2-0 ব্যবধানে সিরিজ জিতেছে। তাদের আসলে দরকার ছিল আত্মবিশ্বাস। যেমন আমরা সম্প্রতি জিম্বাবুয়েকে ডেকে এনে 3-0 ব্যবধানে হারিয়েছি, বাংলাদেশও পাকিস্তানকে নিজেদের মাঠে এনে তাদের দুর্বল দিকগুলো বুঝে পরিকল্পনা অনুযায়ী খেলেছে। বাবর রিজওয়ানদের প্রশংসা করে তিনি বলেন, তবে পাকিস্তানও ভালো লড়াই করেছে। এটা বলা যাবে না যে তারা খুব বাজে খেলেছে। 437 রানের লক্ষ্য অবশ্যই অনেক বড় ছিল। তারপরও কয়েকজন খেলোয়াড় চেষ্টা করেছে এবং শেষ পর্যন্ত লড়াই করেছে। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।